মুবারককে তার একজন ভক্ত, তার একজন বন্ধু আলেম স্বপ্ন যুগে দেখলেন তিনি জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, ইবনুল মুবারক জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে, আর তিনি দেখে দেখে বলেন, ও ইবনুল মুবারক, তোমার যেমন আমল, তোমার যেমন ইবাদত, তোমার আল্লাহর প্রতি যেমন ভালোবাসা ছিল, তেমনি তোমার জান্নাত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। উনি জান্নাতে উনাকে দেখে মন্তব্য করলেন, আহ কি বুজুর্গ, কি আলিম, কি আবেদ, কি মুত্তাকি, কি পরহেজগার ইবনুল মুবারক ছিলেন। তো উনার আমল অনুযায়ী কেমন একটা সুন্দর জান্নাত, চমৎকার জান্নাত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, হে বন্ধু, আমার জান্নাত দেখে তুমি অবাক বিস্ময় হয়ে গেছো। আমার আমল অনুযায়ী এমন কোন জান্নাত হয় নাই রে বন্ধু। আমার চাইতে আরো উন্নত, উৎকৃষ্ট এবং ভালো একটি জান্নাতের মালিক হয়ে গেছে একজন কামার। বলেন না সুবহানাল্লাহ। উনি অবাক হয়ে গেছে, কামার উনার চাইতে আরো উন্নত জান্নাত পাইল কেমনে? উনি একটু অবাক হয়ে গেলেন, কি বলেন? ইবনুল মুবারক বলেন, আমার বাড়ির পাশে ওই খামার আমার চাইতে উন্নত জান্নাতের মালিক হয়ে গেছে, আর তুমি আমাকে এই জান্নাতে ঘোরাঘুরি দেখে তুমি আমার প্রশংসা করছো। বন্ধুরে, কামারের চাইতে আমার জান্নাত উচ্চ নয়, উন্নত নয়। এই স্বপ্নটা দেখে তিনি ঘুম ভেঙে গেল, উনি অবাক হয়ে গেলেন, কি বলেন? উনি একজন তাবেঈ, এত বড় আল্লাহর একজন বুজুর্গ, তোমার আমল এত মজবুত ছিল, উনার চাইতে একজন খামারের জান্নাত শ্রেষ্ঠ, একজন খামারের জান্নাত উন্নত, এটা কেমন কথা? আল্লাহ বান্দা পরের দিন ব্যাকুল হয়ে গেছে, কি করা যায়? তার সত্যটা উদ্ঘাটন করতে হবে। একজন থেকে উঠে আল্লাহর বান্দা ওই খামারের বাড়ির সন্ধানে বের হয়ে গেলে, উনি কামারের দায়িত্বে কামারের কাজ করে, আর এত বড় জান্নাতের মালিক হলো কিভাবে? উনার অন্তরের মধ্যে এই প্রশ্ন নিয়ে উনার ভালো লাগে না। খুঁজে খুঁজে ওই কামারের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। খামারের বাড়ি গিয়ে পর্দার অন্তরালে থেকে সালাম দিলেন। ঘর থেকে খামারের বিবির আওয়াজ এলো, কে? পর্দার আড়াল থেকে তিনি জবাব দিলেন, আমি এক অতিথি, এক মেহমান, একটি প্রশ্ন করে চলে যাব, আপনাকে একটু কষ্ট দিব। ওগো আল্লাহর বান্দি, আপনার স্বামী নাকি কামার ছিল? আপনার স্বামীর একটি আমল যদি বলতেন, আপনার স্বামী যদি একটু তার আচার ব্যবহার, তার কথাবার্তা, তার উঠা বসা, আপনার স্বামী সম্পর্কে যদি একটু বলতেন তাহলে খুশি হতাম। আল্লাহর বান্দি পর্দার আড়াল থেকে জবাব দিয়ে দিলেন, হে অতিথি, হে মেহমান, আমার স্বামীর তেমন কোনো ভালো আমল ছিল না, তবে যখন জানতে চাও জেনে নাও, আমার স্বামীর একটি আমল, আমি একটি একটি করে দুটি আমল বলবো। কয়টি আমল? দুটি আমল। কামারের কয়টি আমল বলবেন? উনার স্ত্রীর কাছে জানতে চাইছেন, কামারের আমল জানতে চাইছেন। উনি এত বড় বেহেশতের মালিক হলো কেমনি, এত বড় মুমিন হলো কেমনি, এটা জানার ইচ্ছা। হ্যাঁ, কামারের স্ত্রী বলেন,
এরে আল্লাহর বান্দা, জগৎ বিখ্যাত তাবিঈ হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বেশি পরহেজগার ছিলেন, এত বেশি আমলওয়ালা ছিলেন, এত বেশি নামাজি ছিলেন, সারা রাত তিনি নামাজে দাঁড়িয়ে কাটাইতেন। বলেন না সুবহানাল্লাহ। ঘরের ছাদে গিয়া চমৎকার সাদা পাগড়ি নিয়া জুব্বা পরিধান করে আল্লাহর সামনে দণ্ডমান হয়ে যাইতেন, আল্লাহর গোলামি করা শুরু করে দিতেন। আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে, আল্লাহর শুকর গুজারিশ, আল্লাহর গোলামির মধ্যে সারা রাত কাটিয়ে দিতেন। আর আমার স্বামী দিনের বেলা অত্যন্ত গরম, সূর্যের কিরণ এতটা গরম ছিল যে দিনের বেলা লোহা পুড়িয়ে কাজ করতে কষ্ট হতো, এজন্য রাত্রি বেলায় ওই লোহা পোড়ার কাজ করতেন, দা খন্তি কুড়াল বানাতেন। আমার স্বামী হাতুড়ি দিয়া ওই লাল রোডের মধ্যে যখন আঘাত করেন, একটা আঘাতের সাথে ওই হাতুড়ি যখন উপরের দিকে নিতেন, নিচে নামানোর আগে হঠাৎ করে নজর পড়ে যায় আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাদের উপরে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক নামাজের মধ্যে সময় অতিবাহিত করতেছেন, নামাজ পড়তেছেন, কিয়াম করতেছেন, রুকু করতেছেন, সাজদা করতেছেন। এবারে নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে দণ্ডমান। আল্লাহর বান্দা এই কামার হাতুড়িরা এভাবে রেখে দিয়ে আর এরপরে বাড়ি দিতে পারে না। আল্লাহ বান্দি বলেন, আমার স্বামী গরম লাল রোদের মধ্যে আর বাড়ি দেয় না। ইবনুল মুবারকের নামাজের দৃশ্যটা দেখে দেখে চুপ থেকে পানি ছেড়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইবনুল মুবারকের এই নামাজের দৃশ্য ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু করে সাজদায় গিয়ে সারা রাত্র নামাজে কাটিয়ে দে। আল্লাহর বান্দা এই কামার নামাজের দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দেন আর বলেন, আল্লাহ ও আমার মুনিব, ও আমার রব, এই বুঝি তোমার দুনিয়ার খেলা, এই বুঝি তোমার দুনিয়ার সব পরিচালনা। কাউকে উপরে রাখো, কাউকে আবার নিচে তুমি রাখো। আব্দুল মুবারকের সম্পদ এত বেশি সম্পদ, এত বেশি আরাম, এত বেশি সুখ, এত স্বাচ্ছন্দ্যময় জীবন ইবনুল মুবারককে তুমি দিয়েছো। ও আমার মুনিব, এরকম সম্পদ যদি আমারে দিতা, আমিও এইভাবে সারা রাত আমি তোমার গোলামি নামাজের মধ্যে কাটাইয়া দিতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, দুনিয়ার মানুষেরা আমাকে খামার বলে, আল্লাহ যদি ইবনুল মুবারকের মতো আমি যদি এভাবে আরামের জিন্দেগি পাইতাম, আমি যদি একটু সুখের জীবন যদি পাইতাম মাওলা গো, তাহলে আমিও ইবনুল মুবারকের মতো সারা রাত সারাদিন নামাজে কাটাইয়া দিতাম।